আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজ আমরা কথা বলবো ট্রেডিং রিলেটেড। কিভাবে ট্রেডিং আপনারা শিখবেন, ট্রেডিংয়ের ভিতরে কি সিক্রেট আছে, কিভাবে টাকা ইনকাম করবেন। আসলে আপনারা সবাই অনেকেই ইউটিউবে ভিডিও দেখেন যে তাদের ট্রেডারদের লাইফস্টাইল অন্যরকম। তা আসলেই অন্যরকম, কারণ এখানে অল্পতেই টাকা হয়, অল্পতেই আবার টাকা যায়, এরকমও রেকর্ড আছে। টাকা অবশ্যই যাবে, টাকা আনতে গেলে টাকা যাবে, কিন্তু আমাদের প্রপারলি শিখতে হবে যে টাকা আনবো কীভাবে এবং লসটা কীভাবে আমরা মিনিমাইজ করব। এই জিনিসটা শিখতে হবে। আসলেই কি ট্রেডিং করতে গেলে, অনেকেরই ধারণা আসলেই কি ট্রেডিং করতে গেলে 1,000 2,000 3,000 ডলার লাগে। না ভাই, আসলেই 3,000 4,000 ডলার লাগে না প্রথমত। কারণ আপনি যেরকম এখানে ক্যাপিটাল নিয়ে আসবেন সেরকম আপনি ইনকাম করবেন। আপনি 100 ডলার নিয়ে আসলেন, আপনার চিন্তা ভাবনা আজকে আমি 500 ডলার করব, করতে পারবেন, কিন্তু একদিন একদম অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যাবে। তো এই জিনিসগুলো করা যাবে না। এখানে ট্রেডিংয়ের বিষয়ে আপনাদের 3টা জিনিস আমি বলি। আমি এ পর্যন্ত যে 4 বছর ধরে ট্রেড করতেছি, আমার পিছনে অনেক গল্প আছে, একদিন শোনাবো সবাইকে আশা করি। আপনার ট্রেডিংয়ের 3টা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং কন্ট্রোল করতে হবে সব কিছু। তো এখানে কী 3টা জিনিস? ইমোশন কন্ট্রোল প্রথমত। ফোমো ট্রেডিং বলতে কি, আপনি এখানে আসলেন, দেখতেছেন মার্কেট ওপরে যাচ্ছে, কিন্তু এখানে যে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছে, এখানে সাপোর্ট নিচ্ছে আসতেছে, সাপোর্ট নিতে আসতেছে, এখানে নিচ থেকে ট্রেন লাইন তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, কারণ এখানে আপনি ফোমোতে আইসাই আপনি বাই করে ফেললেন, এটা করা যাবে না। কারণ আপনাকে মার্কেটে টাইম দিতে হবে ভাই। একজন ট্রেডার হইতে গেলে মিনিমাম আপনার 5 থেকে 6 ঘন্টা টাইম দিতে হবে পার ডে। কি হচ্ছে, কিভাবে সেলিং হচ্ছে, কেন সেলিং হচ্ছে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। দেখেন, মার্কেটটা এখান থেকে সেলিং হয়েছে, তো এখান থেকে যে সেলিং হয়েছে, হুট করে সেলিং আসে নাই তো, কারণ অবশ্যই আছে। এখানে 1 মিনিটে যদি আমরা দেখি ডাবল টপ তৈরি করছে, এখানে এখানে ডাবল টপ, আবার এখানে কি করছে দেখেন, 1 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি, এখানে ডাবল টপ তৈরি করে নিচে আসছে, সাইড ওয়েজ একটু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আবার কি করছে, রিটেস্ট করছে। এখন রিটেস্ট করার পরে আবার এখানে ব্রেকআউট, ফেক ব্রেকআউটের চেষ্টা করছিল, কিন্তু ফেক ব্রেকআউট করে নেই, রিজেকশন নিয়ে নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, দেওয়ার পরে নিচে আসছে মার্কেটটা এখানে। এখন এখানে কি করতেছে দেখেন, এখানে সাপোর্ট নিচ্ছে, ডাবল বটম তৈরি করছে, 1 মিনিটে উপরে যাচ্ছে, এখানে গিয়ে সাপোর্ট নিচ্ছে, বারবার সাপোর্ট নিয়ে নিচে আসতেছে। তো এখানে একবার ব্রেকআউট দিছে, কিন্তু ক্যান্ডেল রিজেকশন। উপরে আমাদের ক্লোজিং লাগবে, 40 সেকেন্ড আছে, উপরে যদি ক্লোজিং দেয় তাহলে উপরে যাবে নেক্সট রেজিস্ট্যান্সে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। আর আমার এখানে দেখেন, এই যে আমার যে ইন্ডিকেটরটা, এখানে দেখেন, এখানে কনফার্মেশন দিয়েই দিছে, 1 মিনিটের ক্যান্ডেল একটা নিচে ক্লোজিং হয়েছে। আপনি যদি এখানে নিতেন, দেখেন শর্ট পজিশন যদি এখানে আপনি ধরতেন, আপনার রিওয়ার্ড দেখেন এবং হচ্ছে রিস্ক দেখেন। তো এইভাবে ভাই মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং হচ্ছে রিস্ক কম নিতে হবে। নতুন নতুন যারা ট্রেড করে, আমিও যখন প্রথম আসছিলাম, আমার চিন্তা ভাবনা ছিল কি দেখেন, এইরকম চিন্তা ভাবনা ছিল, লস এতটুকু নেই, হোল্ড করে ধরে থাকি, $5-7 $10 $20 হইতে বের হয়ে যায়। কেন ভাই? এখানে আপনার মার্কেট ভালোভাবে প্রেডিকশন করতে হবে, মার্কেট বুঝতে হবে, তারপর আপনাকে ট্রেড ধরতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এখানে আমি কয়েকটা বিষয় আপনাদের বলি। এখানে ভাই অল্প টাকা দিয়েও আপনি টাকা ইনকাম করতে পারবেন, বেশি টাকা দিয়েও টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এখানে অনেকেই কী করে, জুয়ার সিস্টেম নেয়, ইমোশন কন্ট্রোল করতে পারে না, বারবার ট্রেড নিচ্ছে, বারবার ট্রেড নিচ্ছে, দেখা যায় কি লাস্টে আপনার অ্যাকাউন্ট ওয়াশ হয়ে গেল। কারণ সাইকোলজি ভাই একবার এক এক রকম হবে, সবসময় মিলবে না। আপনি, আপনার সাইকোলজি বলতেছে আপ ট্রেন্ড, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডেই ঠিক আছে, কিন্তু লং টাইমে আপনার মার্কেট বেয়ারিশ, শর্ট টাইম বুলিশ হয়ে গেছে মার্কেট, কিন্তু লং টাইমে বেয়ারিশ। তা মার্কেট ধাম করে নিচে চলে আসছে, তা আপনার অ্যাকাউন্টে আপনি লস খাইছেন, আবার কি করলেন, আবার ডলার ঢুকাইলেন, কিছু ঢুকাই আবার ফোমোতে ট্রেড নিলেন, মার্কেট তো উপরে যাবে, কিন্তু মার্কেট আসলে নিচে আসবে। তো এই জিনিসগুলো ভাই বুঝতে হবে, বুঝলে আপনি ট্রেডার হইতে পারবেন, 100% ট্রেডার হইতে পারবেন। কিন্তু আপনাকে যেটা বলি, ইমোশন কন্ট্রোল করতে হবে, ফোমো ট্রেড করা যাবে না, মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে ঠিক রাখতে হবে। এবং হচ্ছে ওভার ট্রেডিং করা যাবে না। ওভার ট্রেডিং কেমন, আপনার আপনার সাইকোলজি হচ্ছে উপরে,
আপনি তো আর শর্টে নেবেন না, আপনার সাইকোলজি খেলতেছে উপরে, কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে পুল ব্যাক নিচ্ছে, আবার ডাউন ট্রেন্ডে আসতেছে। তা আপনার বারবার সাইকোলজি খেলতেছে উপরে, কিন্তু আসলে সবসময় তো এক সাইকোলজি খেলবে না। একবার লস খাইছেন, 2-3 ঘন্টা ওয়েট করবেন, 2-3 ঘন্টা ওয়েট করার পরে আবার মার্কেটে ঢুকবেন, ঢুকে দেখবেন যে কী পজিশন তৈরি করতেছে। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। তা আসলে লং ভিডিও অনেকেই দেখতে চায় না। লং ভিডিওতে অনেক কিছু আমি যদি এখানে বুঝাই আপনাদের জিনিসগুলো, আপনারা প্রথমত আমার এই ইন্ডিকেটরটা দেখেন, আমি যে ইন্ডিকেটরটা এটা ব্যবহার করতেছি, এটাতে দেখেন তো 15 মিনিটের টাইম ফ্রেমে দেখেন তো কি হচ্ছে এখানে। আপনি আমার ইন্ডিকেটরের সিস্টেমটা কি, 15 মিনিটের টাইম ফ্রেমে যখন এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। ওয়েট, এই জিনিসটাই আমি ভুলে যাই, এত কাজ করি। আচ্ছা, মার্কেটের 3টা নিয়ম হয়, একটা আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং হচ্ছে সাইডওয়েজ, 3টে নিয়ম হয়। তো আপনাদের হচ্ছে দেখেন এই ট্রেন্ডটা দেখেন, এটা আপ ট্রেন্ড। তো এখানে আপনি শর্টে নিলে কি পারবেন? পারবেন না, কারণ আপনার সাইকোলজি খেলতেছে শর্টে, আপনি শর্টে নিতে আসেন, তা হবে না, কারণ মার্কেট আপ ট্রেন্ড। এখানে পুল ব্যাক নিচ্ছে, এখান থেকে এখানে পুল ব্যাক নিচ্ছে, উপরে যাচ্ছে, পুল ব্যাক নিচ্ছে, উপরে যাচ্ছে। তা আপনার মনে হতে পারে যে মার্কেটে কি হয়েছে, আমার জন্য মনে হয় মার্কেট উপরে যাচ্ছে। আসলে ভাই এখানে $1 ট্রিলিয়ন খেলা, মার্কেট ক্যাপটাই $1 ট্রিলিয়ন। আপনার এই $15-20 জন্য যাবে না। হ্যাঁ, স্টপ লস যখন হান্টিং করে তখন মার্কেট স্টপ লস হান্টিং করে, কাছাকাছি যেগুলো থাকে সেগুলোকে উড়াই দেয়। তো এই জিনিসগুলো কখন স্টপ লস হান্টিং করতেছে, কখন কি করতেছে, এই জিনিসগুলো আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে। কিভাবে আপনারা খেয়াল রাখবেন, কিভাবে দেখবেন, অ্যানালাইসিস করবেন কিভাবে, এই জিনিসগুলো আগে আপনাদের শিখতে হবে। না শিখে আসি 2 দিনে ইউটিউবে ভিডিও দেখলেন, না শিখে আসি আপনি ধরতেছেন, কিন্তু লস খাচ্ছেন। তো এটা তো হবে না। তো এখানে দেখেন মার্কেটটা এখান থেকে উপরে যাচ্ছে, তো সবাই মনে করতেছে যে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে। তো আপনি যদি লং টাইম ট্রেড করেন এখানে, তাহলে এখানে ট্রেড নাই, কারণ এখানে আপনার ডিরেক্ট মার্কেট পড়ে গেছে। তো এখানে হালকা একটু পুলব্যাক নিতে পারে। তা আমরা চেষ্টা করবো কি, হালকা যখন পুলব্যাক নেবে তখন আমরা নিচে ধরবো, কারণ যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড। আমরা প্রথমে ডে ফ্রেম দেখব, প্রথমে আমাদের অ্যানালাইসিস করতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। প্রথমে আপনার এখানে কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, এবং হচ্ছে আপনার নিউজ কোন সময় আছে, দেখেন এই যে এই সময়গুলোতে নিউজ চলছে, তো এই সময়গুলো অ্যাভয়েড করতে পারেন। নিউজের সময় ট্রেডিং করা যাবে না, কারণ আপনার ব্রেনটা ওইভাবে আপনি তৈরি করে নেবেন। এখানে দেখেন ডে টাইম ফ্রেমে এখানে উপর থেকে হাই থেকে রিজেকশন নিয়েছে, তো আমরা এটা কি মানবো, এটা আমাদের রেজিস্ট্যান্স। তো এখানে নিচে আমাদের সাপোর্ট কোথায়, ডে টাইম ফ্রেমে এখানে একটা সাপোর্ট ছোট, এটা নিলাম। তো আমাদের এইখানকার ভিতরেই মার্কেটটা আছে। তো আমরা আর একবার কী করবো, এই রেজিস্ট্যান্সের উপরে আমরা মার্ক করে নেব ডে টাইম ফ্রেমে, এখানে এসে রিজেকশন নিতে পারে, এবং সাপোর্ট কোথায়, মেন সাপোর্ট কোন জায়গায়, এই জিনিসগুলো আমরা করবো। এখানে একটা সাপোর্ট আছে ডে টাইম ফ্রেমে। এখন 4 আওয়ারে আসেন, 4 আওয়ারে আসার পরে দেখেন এখানে 4 আওয়ারের সাপোর্ট কোথায়, এখানে দেখেন এখান থেকে বাইং হয়েছে এর আগে, এখানে আপনি মার্ক করে নেবেন এভাবে। এখানে একটা 4 ঘন্টার ক্যান্ডেল, এই যে আমরা ডে টাইম ফ্রেমে যেটা মার্ক করছি 4 ঘন্টার ক্যান্ডেল। তো এখানে দেখেন এখানে কি করতেছে মার্কেটটা, সরি এটা ডিলিট করে দিই। এখানে মার্কেটটা কি করতেছে, মার্কেটটা উপরে গেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে 4 ঘন্টা এখানে টাইম ওয়েস্ট করছে, অনেকক্ষণ করার পরে মার্কেট উপরে গেছে। উপরে গিয়ে কি করছে, ডিরেক্ট নিচে নামে চলে আসছে। নিচে নামে চলে আসার পরে কি করছে, এখানে ব্রেক ডাউন দিয়ে দিছে, এটার লিকুইডেশন গেলে খাইছে। এখন যদি লিকুইডেশন খাওয়ার পরে যদি রিজেকশন নিয়ে উপরে চলে যায়, এখানে যদি সাপোর্ট নেয়, তাহলে আমাদের কি হবে, লং হবে। এখান থেকে আমরা লং নিতে পারবো যদি সাপোর্ট নেয়। আর যদি সাপোর্ট না নেয়, পুল ব্যাক নিয়ে যদি নিচে আসে, তাহলে আমরা এখান থেকে শর্ট নেব। তো এই জিনিসগুলো ভাই আপনাদের বুঝতে হবে, তাহলে আপনারা ট্রেডার হইতে পারবেন। আপনারা আসলেন 1 মিনিট টাইম ফ্রেমে দেখলেন, দেখার পরে আপনারা কি করলেন, নিচে আসতেছে মার্কেট, দাম করে সেল করে ফেললেন। এটা করা যাবে না, দাম করে দেখবেন যে আপনার বাইং হয়ে যাবে, বাইং ক্যান্ডেল পড়ে আছে। তো এই জিনিসগুলো ভাই আপনাদের বুঝতে হবে। আমি যেটা ভুলে গেছি, যারা একদম নতুন তারা কি আসলে টাকা ইনকাম করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কেন পারবে না। দেখেন এখানে আপনার এখানে রিস্ক অনেক কম হবে।
এখানে দেখেন আপ ট্রেন্ড মার্কেট যাচ্ছে, আমার ইন্ডিকেটরে সাপোর্ট নিচ্ছে আর যাচ্ছে। তো এখানে যখন এখান থেকে ডাবল টপ তৈরি করছে 15 মিনিটে, দেখেন এখান থেকে ডাবল টপ কনফার্মেশন দিয়েই দিচ্ছে। 15 মিনিটের ক্যান্ডেল যখন করছে, তা আপনি এখান থেকেও শর্ট নিতে পারবেন। দেখেন শর্ট 15 মিনিটের ক্যান্ডেল এখানে ক্লোজ দিচ্ছে, দেওয়ার পরে আপনি এখান থেকে যদি শর্ট নেন, এখানে যদি স্টপ লস দেন ক্যান্ডেল হাই, আপনার দেখেন রিওয়ার্ডটা দেখেন এখানে। তো যেহেতু আমাদের আপ ট্রেন্ড মার্কেট, এখানে আমরা শর্ট খুঁজবো না, আমরা এখানে অল টাইম লং খুঁজবো। পুলব্যাক নেবে, এখানে নীলদাড়ির উপরে ক্যান্ডেল ক্লোজিং দেবে, আমরা কি করব ওই ক্যান্ডেলে এখানে হাইয়েও যদি ধরেন, এখানে দেখেন আমরা যদি এখানেও নিতাম, এই ক্যান্ডেলের নিচে যদি আমরা স্টপ লসও রাখতাম, তবুও আমাদের রিওয়ার্ডটা দেখেন কত বড় হইতো। তাই আমার এই ইন্ডিকেটরটা ছোট ছোট স্কেলপও করা যাবে এবং হচ্ছে বড় টাইম ফ্রেমে আপনারা কাজ করতে পারবেন। তাই আপনাদের যাদের লাগবে, যারা নতুন বুঝেন না মার্কেট সম্পর্কে, তারা আমি ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা কানেক্ট হয়ে আমার কাছ থেকে বইলা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ভাই আমি বিক্রি করতে আসিনি, আপনাদের যদি লাগে আমি বুঝা দেব, কোনো সমস্যা নেই, জাস্ট একটু সাপোর্ট করবেন। আচ্ছা, এখানে এগুলো জিনিসই ছিল, আমি ডে বাই ডে ভিডিও নিয়ে আসবো, সমস্যা নেই। আজ যে ভিডিওটা তৈরি করলাম এটার আবার পার্ট 2 নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, আপনারা দেখতে থাকবেন, আমি আপনাদের ট্রেডার বানাবো। আসলে অনেকেই যে কোর্স করাচ্ছে 10,000, 15,000, 20,000, আসলে ভাই কোর্সে কিচ্ছু নেই। আসল কথা আমার কাছ থেকে শোনেন, ওই যে কোর্সে এ ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, এ ক্যান্ডেল, ও ক্যান্ডেল, মানে এগুলো কিচ্ছু না। আপনার অ্যানালাইসিস করা শিখতে হবে, আপনার ব্রেনটা ঠিক রাখতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। আপনি একটা কোর্স করলেন, হ্যাঁ কোর্সে আছে বেসিক অনেক কিছুই শিখতে পারবেন কোর্সে, কিন্তু ওই যে আপনারা কোর্স করবেন পরের দিনে ট্রেডার হয়ে যাবেন, ওইটা হবে না ভাই। কোর্স করার পরে ট্রেডার কেউ হইতে পারবে না। মিনিমাম মার্কেটে 6-7 মাস টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে। এটার মেন কাহিনীটাই হচ্ছে ইমোশন কন্ট্রোল এবং ফোমো ট্রেডিং। এই দুইটা জিনিস কন্ট্রোল যদি আপনি করতে পারবেন, আপনি ট্রেডার। আপনার টার্গেট সবসময় থাকবে, আপনি দিনে 2-1টা ট্রেড নেবেন বা 3টে ট্রেড নেবেন, 2টা লস খাইছেন, একটা রিকভার হয়ে যাবে। বা সারাদিনে লস খাই গেছেন, আপনি আপনার ক্যাপিটালের আপনি 5% লস নিচ্ছেন, আজকে বাদ, আজকে লস ডে গেছে বাদ, যেহেতু আপনার সাইকোলজিও কাজ করতেছে না, আপনি পরের দিনে ট্রাই দেবেন। প্রতিদিন যে লাভ হবে এমন না, আমাদের এমনও দিন গেছে আপনার $5,000-6,000 আমাদের প্রফিট, কিন্তু এমনও দিন গেছে আমাদের $10,000 চলে গেছে। তো যেদিন সাইকোলজি আপনার কাজ করবে না, মার্কেট স্টপ লস হান্টিং করবে বা করবে, যখন বুঝতে পারবেন তখন আপনি মার্কেট থেকে আউট হয়ে যাবেন। আপনি ওয়েট করবেন, মার্কেট তো এখান থেকে ভাই, এখানে মার্কেট রানিং 7 দিনেই রানিং চলতেছে। বিটিসি গোল্ড 2 দিন অফ, 1 দিন অফ থাকে। তো আপনাদের এই জিনিসগুলো এখানে বুঝতে হবে। দেখেন মার্কেটটা ডিরেক্ট এখান থেকে উঠতেছে, তাই আমরা দেখবো এখানে কোথাও রিটেস্ট করে নিচে নামে কিনা, এই জিনিসটা দেখব। যদি সাপোর্ট নেয় তাহলে উপরে করব, পুল ব্যাক নিচে নেওয়ার পরে আমরা উপরে লং নিতে পারবো। আপনি যদি ডিরেক্ট এখানে এন্ট্রি নেন, দেখেন মার্কেট এখানে যাচ্ছে, আপনি ডিরেক্ট লং করে দিলেন, কিন্তু মার্কেটটা যে ডিরেক্ট যাচ্ছে ও তো পুল ব্যাক নিতে হবে ভাই, কারণ একটা মার্কেট ডিরেক্ট উঠতে পারে না। এখানে দেখেন ডিরেক্ট নামছে, যেহেতু মার্কেটটাকে উঠতেও হবে এখানে, এখানে কিন্তু একবার হলেও যাইতে হবে, কারণ এখানে সেলার আছে, সেলারদের বের করে দিতে হবে মার্কেটকে। তো এজন্য মার্কেট বুঝে শুনে কাজ করলে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা সবাই ফেসবুকে যারা ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে যারা দেখবেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ডে বাই ডে আপনাদের ভিডিও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আপনারা আস্তে আস্তে ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন এবং কাজ করেন, কিন্তু রিয়েল মানি এখন ডিপোজিট করার দরকার নেই। 1 মাসে আপনি ট্রেডার হইতে পারবেন না, 2-1 মাস শেখেন, ভালো করে দেখেন, ডেমোতে প্র্যাকটিস করেন। আর একটা বিষয় আমি বারবার বলি আমার স্টুডেন্টদের, ডেমোতে এখানে $10,000 আপনি নিতে পারবেন, 20,000ও নিতে পারবেন। নিয়ে আপনি কি করতেছেন, ডেমোতে প্র্যাকটিস করতেছেন 5 লট, 6 লট, 20 লট। আচ্ছা আসলে কি আপনি এইরকম ডলার নিয়ে আসতে পারবেন? $10,000-20,000 যখন আপনি রিয়েলে কাজ করবেন? পারবেন না। অনেকে হয়তো বা পারবেন, কিন্তু সবাই তো আর পারবে না। এজন্য আপনাকে কি করতে হবে, এখানে $100-200 নিতে হবে, সরি $100-200 এখান থেকে আপনাকে নিতে হবে, নিয়ে আপনি ছোট ছোট ভাবে কাজ করেন।
যখন আপনি এখানে $10,000 $20,000 দিয়ে 5 লাখ 20 লাখ কাজ করবেন, যখন আপনি রিয়েল অ্যামাউন্ট $100 ডিপোজিট করবেন, তখন তো সাইকোলজি ভাই মিলবে না। এজন্য আপনি $100 $200 বা হাইস $500 নিয়ে কাজ করেন, বা $1,000 যারা যে প্রপারলি কাজ শেখার পরে $1,000 আমি ডিপোজিট করব, ডিপোজিট করার পরে কাজ করব। তো আপনারা $1,000 নিতে পারেন, এখানে 0.02 দিয়ে কাজ করতে পারেন, 0.05 দিয়ে, কারণ আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট করতে হবে। আপনি তো 1 লট 2 লট নিলে হবে না। এটা তো ভাই আপনার কোয়াটেক্স না যে আপনি 5 সেকেন্ডের জন্য 10 সেকেন্ডের, এটা রিয়েল মার্কেট। এখানে আপনার ক্যাপিটাল অনুযায়ী কাজ হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসব এবং ডে বাই ডে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন, এবং যদি আপনারা লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ইউটিউবে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে ফেসবুকে আমাদের লাইক কমেন্ট এবং হচ্ছে ফলো করেন, তাহলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হব। এজন্য সবাই একটু সাপোর্ট করবেন। আর এ পর্যন্ত যারা ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।